সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? কালকে রাত্রে থেকেই একটা বিষয় আমার মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে। এর উত্তর যেন আমি খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করেই আমার এক সহকর্মী, নাম সাইফুল কবির, তার কাছে একটি গল্প শুনেছিলাম। সেই গল্পটি আমার মস্তিষ্কে আসলো। আসার পরে আমি বুঝতে পারলাম আসলে আমার মাথায় যেটি ঘুরপাক খাচ্ছে সেটির উত্তরটা কি। আর সেটি আপনাদের সাথে আমার যারা প্রিয় শিক্ষকরা রয়েছেন, আমার সহকর্মীরা রয়েছেন, বন্ধুরা রয়েছেন, সবার সাথে শেয়ার করব বলেই আজকে আবারও ক্যামেরার সামনে উপস্থিত হলাম। বিষয়টি হলো, আমরা প্রায়শই দেখি চারপাশে যেন আমাদের কারো সম্মান নাই। মানুষ মানুষকে সম্মান করতে জানে না, মানুষ মানুষকে সম্মান দিতে জানে না, সম্মান করছে না। সবাই জানি কেমন একটা বেয়াদব হয়ে যাচ্ছে। আসলে কেন, সেটির উত্তরে কিন্তু আমি কালকে রাত্রে খুঁজে বেড়াচ্ছিলাম। তো সেই গল্পটি বলি, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হবে। এক দুধওয়ালা, এক গোয়ালা, সে দুধ বিক্রি করতে বেরিয়েছে। সে স্বাভাবিকভাবে প্রতিদিনের মতো বড় একটা লাঠি, দুই পাশে দুইটা দুধের কলস নিয়ে বেরিয়েছে। কিছু দূর যেতেই তার কি হলো, তার এক পাশের কলসের দুধ বিক্রি হয়ে গেল, আর এক পাশের কলসের দুধ থেকে গেল। তখন সে হেঁটে হেঁটে যাচ্ছে, তার খুবই কষ্ট হচ্ছে, কারণ এক পাশে কলসের দুধ আছে আর এক পাশে কলসে দুধ নেই। তাই ব্যালেন্সের কারণে সে কিন্তু খুবই ব্যথা পাচ্ছে, তার কষ্ট হচ্ছে। তখন সামনে দেখা হলো এক পণ্ডিত লোকের সাথে, যিনি একটি স্কুলের শিক্ষক। সেই পণ্ডিত লোকটা সেই গোয়ালার অবস্থা দেখে তাকে বলল, ভাই এদিকে আসেন, আমি আপনার একটা বুদ্ধি দিই, দেখবেন আপনার খুবই আরাম হবে। তখন সে কি করলো, তাকে ডেকে ওই কলস ভর্তি যে দুধ আছে তার থেকে অর্ধেক দুধ ওই কলসে দিয়ে দিল। এখন বললো, এখন কাঁধে নেন লাঠিটা, দেখবেন আপনি আরামেই যেতে পারবেন। তখন সে যাচ্ছে, দেখতেছে হ্যাঁ, তো গোয়ালা বুঝতে পারলো খুবই আরাম, এখন খুবই ব্যালেন্স হয়ে গেল। একটু যেতেই সে হঠাৎ করে ভাবলো, এই লোকটা তো অনেক জ্ঞানী, নিশ্চয়ই অনেক টাকা পয়সা ইনকাম করে। তখন সে দৌড়ে এসে সেই শিক্ষককে বলল, স্যার আপনি তো অনেক জ্ঞানী, নিশ্চয়ই অনেক টাকা ইনকাম করেন, কত টাকা ইনকাম করেন? তখন সে বলল, স্যার আমার বেতন তো ৬,০০০ টাকা। বলে, কি বলেন? বলে, আমিই তো ১৫,০০০ টাকা ইনকাম করি। তখন বললো যে, বলে কি করবো আর? তখন গোয়ালা আবার আগের মতো সকল দুধকে তার একটা কলসের মধ্যে ঢেলে আবার কাঁধে নিয়ে হাঁটলো। তখন শিক্ষক বলল, ভাই আপনি এই কাজটা কেন করতে গেলেন? বলে, ভাই আপনি যদি আমার চেয়ে জ্ঞানী হইতেন তাহলে তো আপনি আমার চেয়ে বেশি ইনকাম করতেন। আপনার ইনকাম কম কেন? কারণ আপনি আমার চেয়ে জ্ঞানী নয়। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। আমরা মানুষকে টাকার বিবেচনায় মূল্যায়ন করছি, আর এই কারণেই আমাদের চারপাশে এই অধঃপতন। আমরা সব দিকে শুধু টাকার মূল্যায়নের মাধ্যমেই মানুষকে মূল্যায়ন করতে শিখেছি, আর এই কারণেই আমরা চারদিকে মানুষ বেয়াদব হয়ে উঠছে। মানুষের মধ্যে মানুষের সম্মান নেই, মানুষ জ্ঞানকে সম্মানই করে না। আসুন, যারা শিক্ষক সমাজ রয়েছেন, যারা জ্ঞানীরা রয়েছেন, তারা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করি যেটি হবে জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থা, টাকা নির্ভর নয়। টাকা আজকে আছে, কালকে নাই। আপনারা তো জানেন অর্থ অনর্থর মূল। আসুন আমরা জ্ঞানীকে সম্মান করি, আসুন আমরা সম্মানিত মানুষকে সম্মান করি, টাকাকে নয়। তাহলেই দেখবেন আমাদের এই সমাজে অনেক হানাহানি কমে যাবে। তো ভালো থাকবেন, ধন্যবাদ।